মিষ্টি জানাতে হবে আপনাকে বলতে চাই যে ইন ফিউচার আপনি শাকিব খানকে নিয়ে এমন কোনো কিছু কথা বলবেন না যেটা তার সম্মানহানি হয় বা তার ভক্তদের মনে আঘাত লাগে। কারণ শাকিবের ভক্তরা যদি একবার খেপে যায় তাহলে তার অপোনেন্ট যেই হোক না কেন তারা কিন্তু তাকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। ইতিহাস সাক্ষী এখন পর্যন্ত বাংলা সিনেমাতে শাকিব খানের পিছনে আঙুল দিয়ে কেউ বেশি দূরে এগোতে পারেনি। সেটা বাংলাদেশের সেলিব্রিটি, ইন্ডাস্ট্রি, সকল শিল্পী, কলা কৌশলী সহ সাধারণ মানুষ সবাই জানে। সবাই জানে যে শাকিব খানের অনেক বড় একটা ফ্যান বেজ রয়েছে, যেটা অন্য কারণে। তাই আমি মিষ্টি জান্নাত আপুকে বলবো, আপনার প্রতি সম্মান রেখেই বলছি যে আপনার ব্যক্তিগত জীবনে শাকিব খানকে ইনভলভ করার আগে আপনার 2 বার অন্তত 100 বার ভাবা উচিত ছিল বা উচিত ছিল যে আমি আসলে কাজটা ঠিক করতে যাচ্ছি কিনা। যে কোনো কারণে এখন পর্যন্ত শাকিব খান একবারের জন্য আপনাকে বলেনি যে আপনাকে বিয়ে করবে কিনা। যদি হয়ে থাকে, আমি মুহূর্তের জন্য মেনে নিলাম যে সাকিব আপনাকে বিয়ে করতে চায় এবং সে আপনার বাসায় প্রপোজাল দিয়েছে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনি এবং সাকিবের ব্যক্তিগত ব্যাপার। সেই ব্যক্তিগত জিনিসটাই আপনি অনলাইনে নিয়ে এসে যান। আপনার ভেরিফাইড কিন্তু ফেসবুক পেজে আপনি সেই যে পোর্টালের নিউজগুলো আপনি শেয়ার করেছেন। সো একটা জিনিস আপনি খুব ভালো করেই জানেন যে সেলিব্রিটি যারা আছে, আপনাদের মতো সেলিব্রিটি যারা আছে, তাদেরকে সাধারণ মানুষ ফলো করে। আপনারা আমাদের ওয়ান কাইন্ডস অফ ইন্সপাইরেশন। সো সেই দিক থেকে সাকিবের বউ যেহেতু আপনি হতে যাচ্ছেন, তার ভক্তরা আপনাকে নিয়ে একটু রিসার্চ করবে, আপনাকে নিয়ে কথা বলবে। সো এই জিনিসটা আপনার ভাবা উচিত ছিল যে সাকিবের বিপক্ষে বা সাকিবের বিরুদ্ধে এগেনস্টে গিয়ে আমার কিছু বলাটা আসলে ঠিক হবে কিনা। যে কোনোভাবে আপনি মেনে নিলাম, আপনি কথার পরিপ্রেক্ষিতেই বলেছেন যে সাকিব এডুকেটেড না, অতটা এডুকেটেড না। আপনি এটাও বলেছেন যে সাকিবের কয় টাকা আছে, 4-5টা বিল্ডিং তো আমারও থাকে, তো সাকিবের সেগুলো আসলে নর্মাল থিংস। আরও বলেছেন যে দুবাইয়ের শেখরাও আপনাকে বিয়ের প্রপোজাল দেয়। তো এইসব বিষয়ে যখন তার ভক্তরা, একজন মেগাস্টারের ভক্তরা এইসব বিষয় শুনবে তাদের হিরো সম্পর্কে, অবশ্যই তাদের ভিতরে একটু না একটু আঘাত লাগবে। যদিও এইসব বিষয়ে এখন পর্যন্ত, অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত সাকিব এই বিষয়ে কোনো কিছু বলেনি আর বলবেও না, কারণ সে বিশ্বাস করে যে তার ভক্তরাই আপনাদের মতো যারা উল্টাপাল্টা কথা বলে তাদের জন্য এনাফ। তো যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। মূল বিষয় হচ্ছে আপনি বলেছেন যে তার সাথে আপনার 3টি সিনেমা হওয়ার কথা চলছে এবং সাইনও করছেন, আপনি সাইনিংও হয়ে গেছে। তো আপনার জন্য শুভকামনা রইল। আপনি যদি সাকিবের সাথে নতুন সিনেমা আসতে পারেন, আমরা আপনার সিনেমার প্রচারণা করব। সাকিবের ভক্ত যারা আছে তারা তার সিনেমার প্রচারণা সবসময় করে, সে নায়িকা যেই হোক, আপনি মিষ্টি জান্নাতি হন বা অন্য কেউ, সেই সিনেমার প্রচারণা আমরা পুরোদমে করব। এবং উই আর ইগারলি ওয়েটিং ফর ওয়াচিং ইউ উইথ দ্য মেগাস্টার শাকিব খান, অ্যান্ড গুড লাক ফর ইউ, ব্রেক এ লেগ। আসলে আরেকটা কথা আপনাকে বলতে চাই, মিষ্টি জানাতে হবে আপনাকে বলতে চাই যে ইন ফিউচার আপনি শাকিব খানকে নিয়ে এমন কোনো কিছু কথা বলবেন না যেটা তার সম্মানহানি হয় বা তার ভক্তদের মনে আঘাত লাগে। কারণ সাকিবের ভক্তরা যদি একবার খেপে যায় তাহলে তার অপোনেন্ট যেই হোক না কেন তারা কিন্তু তাকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে, সিনিয়রদের প্রতি সম্মান করুন। কারণ আপনাদের মতো যারা সেলিব্রিটি আছে, আপনি বলেন বা সাকিব খান বলেন, সবাই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির মানুষ। আপনাদেরকে আমরা যারা সাধারণ, আমার মতো যারা সাধারণ মানুষে, তারা কিন্তু ফলো করে। সো সেই ফলোটা যদি আপনারা সঠিক পথে রাখেন, সেটা কিন্তু আমাদের জন্যই ভালো। আর আপনারাই যদি একজন আরেকজনের পেছনে কাদা চুরাচুরি করেন, তাহলে আপনাদের থেকে আমরা শিখবোটা কি? এই কোয়েশ্চনটা আপনার কাছে রেখে গেলাম।